হ্যালো বন্ধুরা, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান হলো নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম। ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত লাঙ্গলবন্দ একটি ঐতিহাসিক তীর্থস্থান। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্থানে জগতের সকল পবিত্র স্থানের জল ব্রহ্মপুত্রে মিলিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই সময় ব্রহ্মপুত্রের জলে স্নান করলে সকল পাপমোচন হয় এবং অমোঘ পুণ্য লাভ করা যায়। লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর দেশ বিদেশ থেকে এই তীর্থস্থানে আসেন এবং এই স্নানকেও অষ্টমী স্নান বলে অভিহিত করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে লাঙ্গলবন্দ স্নান হবে 1431 বঙ্গাব্দের 12ই চৈত্র, ইংরেজি 26শে মার্চ বুধবার রাত 10:33 শুরু হবে এবং 13ই চৈত্র ইংরেজি 27শে মার্চ বৃহস্পতিবার সকাল 8:56 শেষ হবে। পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দু পুরাণে উল্লেখ আছে যে ত্রেতা যুগের সূচনাকালে মগধ রাজ্যের কৌশিকী নদীর তীরে এক সমৃদ্ধ নগরী ছিল, যার নাম বস্ক। সেই নগরীর রাজা ছিলেন চন্দ্রবংশীয় গান্ধী। গান্ধীর পুত্র বিশ্বামিত্রর পরবর্তীকালে মহর্ষি হিসেবে পরিচিত হন এবং তার বোন সত্যবতী বিভূবংশীয় ব্রাহ্মণ সন্তান ঋতিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পুত্র জমদগ্নি, যিনি পরবর্তীকালে মহর্ষি হয়ে উঠেছিলেন, ছিলেন ভগবান পরশুরামের পিতা। একদিন পরশুরামের মা রেণুকা দেবী গঙ্গা তীরে জল আনতে গেলে গন্ধর্বরাজ পরমাণুর জল বিহারের দৃশ্য দেখে মুগ্ধ হন। এতে তার মনোযোগ কিছুক্ষণের জন্য বিচলিত হয়, যা ঋষি জমদগ্নির দৃষ্টিগোচর হয়। রাগী ঋষি মাতৃহত্যার নির্দেশ দেন। পরশুরাম পিতার আদেশ পালনে বাধ্য হয়ে মাতার শিরচ্ছেদ করেন। পরে পিতার সন্তুষ্টির বিনিময়ে তিনি মাতা ও ভাইদের পুনর্জীবিত করার বর চান, কিন্তু মাতৃহত্যার পাপে তার হাতের কুঠার লেগে থাকে, যা কোনোভাবেই খসে পড়ছিল না। পিতা তাকে তীর্থস্থানে গিয়ে স্নান করার পরামর্শ দেন। পরশুরাম বিভিন্ন তীর্থ ভ্রমণ শেষে ব্রহ্মকুণ্ডে স্নান করে তার পাপমোচন করেন এবং তার হাতের কুঠার খসে পড়ে। এই ঘটনা ঘটে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের সময়। এই কারণেই এই স্নানকে অষ্টমী স্নান বলা হয়। পরশুরাম ভাবলেন এই পুণ্য জল সকল মানুষের জন্য সহজলভ্য হওয়া উচিত, তাই তিনি তার কুঠারকে লাঙ্গলে রূপান্তরিত করেন। হিমালয় থেকে সমভূমিতে জল প্রবাহ নিয়ে আসেন। তিনি লাঙ্গল চালিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন এবং একসময় পরিশ্রান্ত হয়ে বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অন্তর্গত সোনারগাঁয়ে এসে লাঙ্গল চালানো বন্ধ করেন। এই কারণেই এই স্থানের নামকরণ হয় লাঙ্গলবন্দ। এরপর এই জলধারা কোমল মাটির বুক চিরে ব্রহ্মপুত্র নদে পরিণত হয় এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিশে যায়। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।